no, no, no. ভাইরে ভাই, অস্থির বাঙালির কাণ্ডটা দেখছেন? চাইছিল একে পানিতে ফেলে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই পড়ে গেল। আর বলো না দিদি, প্রত্যেকবার আসে টুনটুনি অপারেশনের জন্য, আর যেই চাচা হয়ে যায় অমনি দৌড় দেয়। হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর কর্মকাণ্ড দেখবেন যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল, তো শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। रुको जरा। এবার এদের হাস্যকর কাণ্ডটা দেখুন, এই বেচারা কি বাচ্চাটা না বেঁচে গেল। আর এর কথা কি বলবো ভাই, সে পেছন দিক দেখেই ক্রাশ খেয়ে গেছিল, আর সামনে দেখার পর তার অবস্থাটা একবার দেখুন। এইভাবে তো সবাই প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে প্রপোজ করে দেখাও। মনটা তো কবেই নিয়েছো, প্রাণটাও এবার নেবে নাকি? মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়লে যে, মুখের উপর পাতবে নাকি? আরে বান্ধবী বলছিল তাকে অন্যভাবে প্রপোজ করার জন্য, আর এই মহাশয় কোন লেভেলের কবি সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পারলেন। আসলে গাইস, প্রপোজটা কিন্তু পুরাই আনকমন ছিল, আর এই মহাশয় খাবার চুরি করে খাইতে গেছিল, আর তারপর যেটা ঘটলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক গাইস, এবার দেখে নিন কিভাবে সঠিক নিয়মে চোখে ড্রপ দিতে হয়, আর একটু পর যেটা ঘটলো সেটা তো সত্যি অনেক বেশি হাস্যকর। আমার না মনে হয় যে তুমি আমার দেহকেই ভালো। না বেবি, এসব ভুল কথা। তো এরকম তুই বলছি, আমি তোমার মনকেই ভালোবাসি। কেন তোমারটা দাঁড়ায় না? আর এই মহাশয় অতিরিক্ত সাধু সাজতে গিয়ে শেষ পর্যন্ত কি ধরাটাই না খেলো। আসলে গেছে অস্থির বাঙালি মানেই বিনোদন। বেলা বাজে 10টা। হ্যাঁ ভাই, আজকে আমি তোর সাথে বেরোবো না, বউকে নিয়ে বিকালবেলা শপিং এ যাবো। আসলে গেছে বর্তমানে একটু চালাকি না করলে চলে না, আর এই মহাশয় যে চালাকি করলো তার তো প্রশংসা করতেই হয়। এবার এই তোরের কাণ্ডটা দেখুন, লেডি সেলুনে চুল কাটতে গেছিল, আর তারপর বাকিটা ইতিহাস। ফুলসজ্জার রাতে কিন্তু অনেক কিছু করবো, ঠিক আছে? ফালতু ছেলে একদম, সবসময় মাথার মধ্যে এগুলো করে জমানো। আর এই শোন শোন শোন, বাইরে বাইরে কি করবি একটু বল না রে। বিশ্বাস করেন ভাই, এটা দেখার পর প্রথমে ভাবছিলাম হয়তো এরকম কথা সে শুনতে চায় না, আর তারপর সে কি বললো সেটা তো আপনারা নিজের কানেই শুনতে পারলেন। বিয়ে করছেন, ইচ্ছা মতো সকালে একবার রাতে একবার বউ ফিটাবেন। বউ ফিটালে সওয়াব আছে, 100 করে সওয়াব পাবেন। যদি সওয়াব না থাকে তাহলে বউ ফিটানোর দরকার। তো যাই হোক গেছে, এই হুজুরে যে হাদিসটা বলছে সেটা কিন্তু একদমই সত্য, আর এটা চাইলে আপনারাও করতে পারেন, কিন্তু উল্টো যদি মার খান তাহলে সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবারের কাণ্ডটা দেখুন, টিকটকের মধ্যে সব ধরনের ভিডিও বানানো শেষ, কিন্তু কোনোটাই ভাইরাল হইতেছে না। আর ভিডিও ভাইরাল করার জন্য সে কি করতে যাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন, আর শেষ পর্যন্ত বেচারার ভবিষ্যৎটাই অন্ধকার করে ফেলছে। আপনি কি বিয়ে করছেন? ও বিয়ে করছি। ধরেন আনার বউটা কোনোদিন হারাই গেল, তাহলে আপনি কি করবেন? কাকে বিয়ে করবো? কি আর বলবো গাইস, আসলে কি সব বেড়া মানুষ এইরকম? যাই হোক, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাবু গুড মর্নিং। আর গাইস, এমন একটা জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে আলাদা করে আর কোনো সূত্রের প্রয়োজন নাই। এত আদর করে একটা চান ছিল, সেটা দিল বেচারার পিঠের মধ্যে ঢেলে। আসলে এদের কাজই এমন, কিন্তু এদের ভুল ধরলে খবর আছে। रुको जरा। আর ইনি একমাত্র সাহসী ব্যক্তি যে কিনা নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। সে গেছিল আতশবাজি ফাটাতে, কিন্তু সে ছোট আতশবাজি সব দেশে পটল তুলে ফেলছে। रुको जरा।
তো guys, দেখতেই তো পারলেন এর সাথে কাণ্ডটা কি ঘটলো। একা একা খাইতে গেলে তো এমন অবস্থা হবেই। তবে আমার প্রশ্ন হচ্ছে এখানের কলাগুলো গেল কোথায়? আপনারা যদি বুঝতে পারেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। रुको जरा सबर करो আর গাইস, এরকম একটা কাণ্ড তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। তো আপনার কোন বন্ধু শীতের সময় এতগুলো জামা কাপড় পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই হাস্যকর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অ্যাকশন যা যা একটু ভিতরে যা লাগবো 1 সেকেন্ড কাট 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 গুড শট গুড ক্যামেরা কাট এই কই জুম করছে এই কাট এই ক্যামেরা কাট ওই ক্যামেরা কাট হ্যালো কাট এই বসো ওই কাট ক্যামেরা ঘন্টার ভিডিও বানাও মেডিকো ভিডিও বানালে লাগবে না বেড়ি বাহার না মারো তোমার তো ভাইরাল হন লাগে কতদিন ধরে বলে না ভাইরাল হন না ভাইরাল করুন লাগে কাট হাম্বা ওরা কেন বেড়ি বাহার আরে আমি কি করতাম আমার কি দূর তোর দুষ্টা 1000 টাকা লোবে কই ফারাই দিছস না আমার বেড়ি লাগ দিতাম আমি ভিডিও বানাই দিতাম না হাম্বা কি বলি এই বেড়ি তোর বেড়া আমার বেড়ির বেড় ঢুকলুকা আমার কি এই বেলা কাট করবার দেরি করছে ও বেটা আমার জামাই ভাই করে দেন আমার একটাই জামাই তোর জামাই চিন্তা করতেছস আমার বেডির লগে আমি ভালো করে থাকছি না বেশ নাই হ্যাঁ হ্যাঁ 10 মিনিট আউন ভিজুয়ালি চেক করতে থাই বাইরে আইরবো আমার বেডি শেষ আমার সব শেষ তাই এই কেন ভিজুয়াল দিতে আছে আমি ভিজুয়াল মজা হইছে ট্রেনিং এ যাব এই যে জঙ্গল ঢুকতেছে এই যে ঢুকতে পড়ছে সিধা জঙ্গল শেষ এই যে এই যে কইছি না 10 মিনিট ভিতরে আইরবো বাইরে কত সময় লাগতো না কাট হইছে হ্যাঁ ক্যামেরা কাট ইস ক্যামেরা মানে কইছে কাট 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 তুই তো শুনলি না আমার বেড়ে লোক কই ঢুকছিলি ভিডিও বানালি হেগাইছি একটি ভানা একটি হেগাইবো ক্যামেরা মানে তুই হেগাইবি কিবা বাইগান এই হাম্বা নিটা কেন কইছিস না মারতে বলে ভিডিও বানালি হেগাবো লাগা হেগাইও দুষ কিরম হইছে বালাই হইছে বালা হইছে মানে যা করবি ক্যামেরা সামনে কর আউলি দিলি কে তুমি তো কইলা আউলি দিতাম না আউলি দিতাম এটা রুমের মধ্যে আসিন হ্যাঁ বলে বেশ নাই না সময় তো ভুল বেটা ফোনের সময় ওকো দেরি লাগে কে জঙ্গল করছো তুমি এ বেরি লাগে এই যে হেরন কিছু না তুমি অত বুঝো না এই যে তোমার একদিন শিখাইছিলাম আমরা কি গেছিলা আমার নাই এই যে দিন কথা আমার লগে তো এত সময় লাগছে না হে বলে এত সময় কি করছিলা তুমি কথা কথা কি করছো তোমার বেটি নতুন মানুষ নতুন এই লেগে সময় লাগে তুমি বেটা কেন সুতা হন এই যে বুঝতাছ না নিজের মানুষ আর বড়ের মানুষ নিজেরটা একটু সময় কম লাগে পরেরটা একটু বেশি লাগে ও বেটি এনে সরব না জঙ্গল দাউন কেন লাগে আইনে জামাই সরব না আমার জামাই তো বেটা মানুষ আইনে তো মহিলা মানুষ আইনে ডিলাইন করে ভিডিও বানাইবার ঘন্টার মাথার রে এই বেটা আইনে চরিত্র খারাপ হাম্বা নিটা এই যে তুমি খাবেছ কে একটু মারানি বানাই তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। তো তখন পর্যন্ত ভালো থাকুন।